জীবন থেকে মানুষ একদিন চলে যাবে, এটাই হচ্ছে চিরবাস্তব কথা। আপনার বউও মরতে পারে, আপনার স্বামীও মরতে পারে, বাবাও মরতে পারে, মাও মরতে পারে। তবে আপনি যদি সেটাকে নিজের জীবনের দুঃখ হিসেবে না নিয়ে এইটা ভাবতে পারেন যে মানুষটা আমার জীবন থেকে হারায় গেছে, চলে গেছে, আমি বিশ্বাস করি জান্নাতে একদিন না একদিন তার সঙ্গে আল্লাহ আমাকে সাক্ষাৎ করাই দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাদের আপন মানুষ হারায় গেছে দুনিয়াতে, আল্লাহ তুমি সবাইকে তাদের সঙ্গে জান্নাতে একটা বার হলেও দেখা করার সুযোগ করে দিও। সকলেই পড়েন আমিন। তো হারায় গেলে এই যে আপনারা অনেকে কষ্ট পান, আর পড়বো না, আর খাবো না, এই মরে গেলাম, সেই এগুলো না। যেই হারায় যাক, ধৈর্য এবং তাওয়াক্কুল থাকবে যার মাঝে, তার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। ঠিক কিনা বলে? অতএব এই ধৈর্য এবং তাওয়াক্কুল নিয়ে আমরা সবাই চলবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, এই 4টা শিক্ষা বলেছি, তোমাকে যে সিরিয়াল মেইনটেইন করতে হবে তা না। এই 4টা শিক্ষার মাধ্যমে 3টা শিক্ষা বলতে পারলেও পাস। কে পারবা আমি জিজ্ঞেস করব, তুমি বললেই পাস। কে আছো দাঁড়িয়ে যাও। একজন ওই যে বাড়িতে খুব স্মার্ট, এদিকে আসেন ভাইজান, সামনে আগে আসেন। আমার ভাই এরকম স্মার্ট লাগছে, আমার ভাই পারবে। আমি ভাইকে আবারও বলছি, কোনো ভয় নাই, আপনাকে সব বলতে হবে তা নয়। আমি প্রশ্ন করব, আপনি উত্তর করলেই পাস। বলেন সবাই মারহাবা। জোরে বলতে হবে মারহাবা। বলেন সবাই মারহাবা। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। উপরে উঠে আসেন ভাই, উপরে উঠে আসেন, উপরে। আর একটা কথা, ওই যে ওই পাশ দিয়ে মনে হয় ভাই, ওই পাশ, এই পাশ জায়গা নাই মনে হয়, ওই পাশ উঠে আসতে হবে। আর একটা কথা, এটা কালকে ওই যে সবাই আপলোড দিবে আপনাদের এলাকার মাহফিল। আপনাদের মারহাবা হবে এমন জোরে যে প্রত্যেকটা জেলার লোক বুঝতে পারে টাঙ্গাইলের মানুষ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষগুলো আমার সামনে বসেছিল যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সবাই নিয়ম শুনেন, 3 বার বেঁধে গেলে তাকে আর সুযোগ দেওয়া হবে না। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করতে সকলেই বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। লিল্লাহি তাকবীর। না এদিকে আসো, এই যে আমার মুরব্বী আব্বাজানের সামনে আসো, এখানে এখানে। কেউ উঠলে খবর আছে কিন্তু, খবরদার। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা স্যার, এই যে হ্যান্ড মাইকটা ওনাকে দিলে উনি কথা বলবেন, সবাই শুনতে পারবে। হ্যাঁ ভাই, অন করেন। ওয়ালাইকুম আসসালাম। অন করে নেন, অন করে নেন। হ্যাঁ, উপরের দিকে সুইচ আছে দেখেন। সালাম দেন সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিটা জোরে সালাম দেন আবার সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি আপনাকে যা জিজ্ঞেস করবো আপনার মাথায় থাকলে আপনি উত্তর দিয়ে দেবেন, তাহলে আপনি পাস। ঠিক আছে? আপনি বলেন, আপনার কেউ বলবেন না, ওই ভাই বলবে, যিনি আসছেন তিনি এটার অধিকারী বলার জন্য। আপনি বলেন যে আজ আমরা কোন নারীর বায়োগ্রাফি বা জীবন নিয়ে কথা বলেছি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলবেন না সবাই? মরার মতো না, মাইকটা কাছে নিয়ে জোরে জোরে বলবেন। ঠিক আছে প্রিয় ভাই? আচ্ছা, আপনি বলেন, ইসলাম কি নারীকে পড়াশোনা করার, ব্যবসা করার, জব করার অধিকার দিয়েছে কিনা? আর যদি দিয়ে থাকে কোন শর্তে দিয়ে, সবাইকে বলে দেন। হ্যাঁ, ইসলাম নারীদের পড়াশোনা করার, ব্যবসা করার দিয়েছেন, কিন্তু পর্দা মেইনটেইন করে এগুলা করতে হবে। মারহাবা। কর্তা চরিত্র সতীত্ব রক্ষা করে যে পারবে পড়াশোনা করতে, তার জন্যই পড়াশোনা করা জায়েজ। ঠিক কিনা বলে? আচ্ছা, আপনি আরেকটা বিষয় আমাকে বলেন, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে পেলেন, শেষ নবীকে প্রথম, মানে শেষ নবীর প্রথম স্ত্রী, এটা যে তিনি পেলেন, উনি নিজেই বলেছেন যে আমি আপনাকে এই গুণের জন্য স্বামী হিসেবে পেয়েছি। সেই গুণটা কি ছিল বলেন তো সবাইকে? ধৈর্য, তাওয়াক্কুল। মারহাবা। মাশাআল্লাহ, ভাই তো বাদে নাই রে ভাই। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বুঝে বলবেন, জীবনে উন্নয়ন করতে চাইলে খাদিজার জীবন থেকে আমরা কি শিক্ষা করেছি? আমরা আসলে কি করলে জীবনে উন্নয়ন আসবে? পারবে পারবে পারবে। হ্যাঁ, জীবনে উন্নয়ন করতে হলে আমরা পরের গোলামি করে নেই, বরং ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারি। আরো জোরে বলেন সবাই মারহাবা। আচ্ছা, শেষ কথা, খাদিজার প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। খাদিজা
তার জীবনে এই যে স্ট্রাগলটা করলেন, সব আপন মানুষ হারায় গেছে। আমি শেষে বললাম যে আপন মানুষ হারায় গেলে কি হবেন না কি করবেন, এটা বলেন তো সবাইকে। আপন মানুষ হারায় গেলে ধৈর্য না হারিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে হ্যাঁ। সামনে এগিয়ে যেতে হবে। মানে আমার বউ মরে গেছে, আমি আর জীবনে চাকরি করবো না, আমি ব্যবসা করবো না, আমি আর জীবনে বিয়েও করবো না, না না না, চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, ওকে আল্লাহ জান্নাত নসিব করুক। তবে আমি আমার জায়গায় ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাব, আমার সফলতা কেউ আটকাইতে পারবে না। ঠিক কিনা বলে? খাদিজার জীবন থেকে শিক্ষা এটাই, বাবাও নাই, মাও নাই, 3টা স্বামী বিদায় নিয়েছে। ব্যবসা কি নষ্ট হয়ে গেছে? চালিয়ে গিয়েছে, চালিয়ে গিয়েছে। এটাই শিক্ষা। যেই হারাক আমরা হতাশ না হয়ে সামনে এগিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান আপনার নাম কি ভাই? মোহাম্মদ আলহাস আহমেদ। কি নাম? আনাস আহমেদ। আলহাস আহমেদ। আলহাজ আহমেদ। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে প্রণামে। আসেন ভাইজান, এদিকে আসেন, এদিকে আসেন, দেখা যায় আপনার সাইজ। বাড়ি কোথায়? বাড়ি ভিআই। ভিআই? এখানে ভিআই নামে এলাকা আছে নাকি? সামনে। মাশাআল্লাহ, প্রিয় ভাই আসেন, আমি তো ভিআইপি লোক, আপনি আসেন। মারহাবা বলবেন না আপনারা? একই রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাই, অনেক সুন্দর হয়েছে আপনার কথা। আল্লাহ আমার আলহাজ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে প্রণামে। মাশাআল্লাহ। এবার যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসে পড়বেন। একবারই বললাম, এটাই শেষ, এবং আপনারা বসবেন আমার বিশ্বাস, কারণ টাঙ্গাইলের মানুষ আমরা